হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তাপসী। আমি তাপসী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়েছিলাম একটা ছোট্ট মিনি ব্লগ। আর আজকে আমায় দেখো একদম ভিডিওতে পাগলের মতো লাগছে, সেটা নিয়ে তোমরা কেউ জাজ করো না। আসলে সবসময় বাড়িতে থাকি তো সবসময় সেজে গুজে সুন্দর হয়ে ভিডিও করা হয়ে ওঠে না। যখন যেভাবে থাকি সেভাবেই ভিডিও করার চেষ্টা করি। আজকে আমি সেলাই করে নিয়েছিলাম মশারি। ভাবছো তো মশারি কেন সেলাই করছে? আসলে কি বলো তো, মশারির ওই পাড়ের যে কাপড়গুলো থাকে ওই কাপড়গুলো দেখবে খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তাই আমি ওই কাপড়গুলো বাদ দিয়ে নিয়েছিলাম। আর আমি তো যেহেতু বাড়িতে শাড়ি পরি না, তাই আমার কাছে অত লং কাপড়ও ছিল না যে মশারিটা লাগানোর জন্য। তারপরে আমি কী করি, বাড়িতে আমি নাইটি পরি, আর আমার যেহেতু হাইট শর্ট, নাইটির পাড় থেকে নাইটির কাপড় অনেকটাই বেশি হয়। সেই কাপড় বেশি হওয়া কাপড়গুলোই আমি মশারিতে লাগিয়ে নিচ্ছিলাম। আর দেখো, আর মশারি সেলাইয়ের মাঝে এই যে আমার বর আবার বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছিলো। মাছটাও কেটে নিয়ে এসেছিলো। আমি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। আজ মাছটাকে খুবই সিম্পলি সর্ষে পোস্ত দিয়ে ঝোল করব। আর পাবদা মাছ কিন্তু আমার ভীষণ ফেভারিট, আর এটা রান্নাও খুব ইজি, তোমরা জানো। আর তোমাদের কার কার পাবদা মাছ ভালো লাগে আমায় বলো। আর এই যে আমি পাবদা মাছের ঝোলটা করে নিয়েছি। এবার আবার মশারি সেলাই করতে বসতে হবে, কারণ তখন অল্প কিছুটা করেছিলাম। আর এই যে আবার মশারিটা নিয়ে বসে পড়লাম। আসলে মেশিনে দিতে পারতাম, মেশিনে দিলে সময়টা কম লাগলো, হাতে করব অনেকটাই সময় লাগবে। আসলে মেশিনে দিলে ওনাকে আবার লং একটা সিল্কের কাপড় দিতে হতো, আর আমার কাছে যেহেতু সিল্কের কাপড় নেই আর উনি এরকম ছোটো ছোটো কাপড় সেলাই করবে না, তাই আমি বাড়িতেই সেলাই করে নিচ্ছিলাম। থাক, সময় লাগে লাগুক, কোনো ব্যাপার না। সংসারে থাকি যখন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো করতে হবে, আর আমি যেহেতু জানি সবটা হয়। আর এই দেখো, এটা আমার মশারির ফাইনাল লুক, আর এটা করতে আমার 2 দিন সময় লেগেছে। কেমন হয়েছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।